गोशाबाते जा जा घोरार जायगा छिलो देखे निয়েছি घुरे निয়েছি। और अभी तक हम लोग टाइगर नहीं देखा है हमने, बट मैं एक्सपेक्ट करती हूँ कि हम लोग टाइगर देखेंगे। বেশ কিছু পাখি আছে পরিযায়ী পাখি, যারা শীতের সময় আসে আবার শীতের পরে চলে যায়। দেখো পরপর কত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। চিংড়ি মাছের মালাইকারি, কাতলা, কালিয়া। কতটা বড় না, এখানে খাওয়া দাওয়া খুব ভালো, পরিষেবাও খুব ভালো, সবকিছু খুব ভালো, সবকিছু ঠিকঠাক, দারুণ টেস্ট। বাঘ দেখতে না পেলে আজকে বাড়ি যাবো না। দেখতে পিনাটের মতো, খেতে একটু মিষ্টি মিষ্টি। একটা ক্যানিং স্টেশন, প্ল্যাটফর্ম ক্রমাঙ্ক 2 पर। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন রয়েছি দেখো পায়রাডাঙ্গা রেলওয়ে স্টেশন, সময় হচ্ছে 5টা 30। আজকে এত কুয়াশা পড়েছে কিছুই দেখা যাচ্ছে না দেখো। আর ট্রেন লেটে চলছে সব। 5টা 20 ট্রেন ছিল শান্তিপুর, যে ট্রেনে আমি শিয়ালদা যেতাম, ওটা এখনো আসেনি, 5:30 বেজে গেছে। আজকে আমি কোথায় যাচ্ছি ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আজকে আমি যাচ্ছি সুন্দরবনে। আমি আগে সুন্দরবন গেছি, কিন্তু গ্রীষ্মকালে গেছি, মানে বর্ষার সময় যখন ইলিশ উৎসব হয়। কিন্তু এই প্রথমবার আমি যাচ্ছি শীতকালে। আর এই শীতের সময় মনোরম পরিবেশ থাকে, বাঘ দেখার সম্ভাবনাও অনেক বেশি থাকে। তো সব দিক থেকে শীতকালটাই সবচেয়ে ভালো সময় সুন্দরবনে ঘোরার। 5টা 34 শান্তিপুর লোকাল ঢুকছে। ও হেভি লাগছে দেখতে, কুয়াশার মধ্যে ট্রেনটা যেভাবে ঢুকলো। তো টয় ট্রেনে করে ফাইনালি পৌঁছে গেছি দার্জিলিং রেলওয়ে স্টেশন। আড্ডা মারছি, এরকমই লাগছে, মনে হচ্ছে একটা হিল স্টেশন। এখন রয়েছে মদনপুর। 6টা 6 বাজে, চলো উঠে পড়ি। কিছুই দেখা যাচ্ছে না, দেখো সামনে এই অবস্থা। ট্রেনও অনেক স্লো যাচ্ছে। যাই হোক না কেন, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। বন্ধুরা এখন সময় হচ্ছে 7টা 41। এই ট্রেনটা ঢোকার টাইম ছিল 7টা 5-এ, অনেক লেট। আর 7টা 42-এর ট্রেন রয়েছে ক্যানিং লোকাল, পাবো কিনা কোনো গ্যারান্টি নেই, চলো যাই। ক্যানিং লোকাল উড়ে গেছে, ধরতে পারলাম না। ওটা ধরলে ভালো হতো, তাড়াতাড়ি পৌঁছে যেতাম। এরপরে আবার 8টা 28-এ ট্রেন রয়েছে। 8টা 16 আমাদের ক্যানিং লোকাল দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। ফাঁকাই আছে। সুন্দরবন যেতে হলে এই দুটো ট্রেনই সবচেয়ে ভালো, একটা হচ্ছে 7টা 42 আর 8টা 28। এই দুটো ট্রেনেই সবাই যায়। তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, সুন্দরবন পৌঁছাতে হলে প্রথমে তোমাদের শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছাতে হবে। পৌঁছে ক্যানিং স্টেশনের বাইরে থেকে টোটো করে বা অটো করে পৌঁছাতে হয় ঘাটে। আর গাড়ি করেও যায় অনেকে, কলকাতা থেকে গাড়ি করে চলে যায় সোজা। ট্রেন ভাড়া শিয়ালদা থেকে ক্যানিং 10 টাকা। আমি একেবারে পায়রাডাঙ্গা স্টেশন থেকে করে নিয়েছিলাম 25 টাকা দিয়ে। সময় লাগে 1 ঘন্টা 16 মিনিট। চলো একেবারে পৌঁছে আবার কথা হচ্ছে। বন্ধুরা সময় এখন 9টা 41, পৌঁছে গেছি ক্যানিং রেলওয়ে স্টেশন। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এদিকটা যেতে হবে তোমাদের, এখান থেকেই অটোতে উঠতে হবে। ঘন্টা সময় পৌঁছে গেছি। ক্যানিং স্টেশন থেকে এখানে পৌঁছাতে সময় লাগলো 40 মিনিট। 10টার সময় উঠেছিলাম, এখন সময় হচ্ছে 10টা 40। আর এই সময় এসছি, বুঝতে পারছি যে শীতকালে কত ভিড় হয়। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্র শনি রবি এই 3 দিন কিন্তু বেশি চাপ থাকে এই সুন্দরবনে। প্রচুর মানুষ। আগের বার যখন এসেছিলাম অটো এই পর্যন্ত এসেছিল, কিন্তু এইবার ওই রোডের কাছেই নামিয়ে দিয়েছে সবাইকে। সবাই হেঁটে হেঁটে এসছে। এই হচ্ছে ঘাট, এখান থেকেই সবাই যে যার লঞ্চে ওঠে। চলো দেখি আমাদের লঞ্চ কোনটা। দেখো পরপর কত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। আমাদের লঞ্চ হচ্ছে এটা।
কত সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে, বেশ ভালো লাগছে। এক্ষুনি আমাদের লঞ্চ ছেড়ে দেবে। ঘড়িতে সময় এখন দেখো 11:23, ছেড়ে দিয়েছে আমাদের লঞ্চ। আর এখন আমরা বাসন্তী ওই ব্রিজের নিচ দিয়ে যাব। প্রথমে কোথায় যাব? গোসাবা। গোসাবা আমাদের প্রথম দিনের প্রথম ঘোরার জায়গা হবে গোসাবা। ওখানে নেমে কিছু দেখার জায়গা আছে, সেগুলো দেখবো। তো বন্ধুরা, শুরু হয়ে গেল আমাদের সুন্দরবন ভ্রমণ। 2 রাত 3 দিন লঞ্চে ঘুরবো, বিভিন্ন জিনিস দেখবো। আর দারুণ পরিবেশ, ঠান্ডা ঠান্ডা, শীতের সময় এসেছি, খিদে দারুণ পেয়ে গেছে। তো সকালের ব্রেকফাস্ট এই যে লঞ্চে উঠেই সবাইকে দিয়ে দিয়েছে। লুচি রয়েছে, আলুর দম আর মিষ্টি। বন্ধুরা, লঞ্চে ওঠার পর ব্রেকফাস্ট হলো। এখন দিয়ে গেছে এই চিংড়ি মাছের পকোড়া। এই হচ্ছে সাইজ, গরম গরম করকরে, ভালোই লাগছে। মানে এটা খেলে তো পেট ভরবে না, মন ভরবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাবো গোসাবা। গোসাবা ঢোকার আগে এই লঞ্চের ভেতরে কোথায় কি আছে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। এখন আমি কোথায় বসে আছি দেখো, এটা হচ্ছে লঞ্চের ভেতরে একটা, মানে বলতে পারো শুয়ে থাকার মতন জায়গা। এখানে সবাই সবার ব্যাগ ট্যাগ রেখে দিয়েছে। ছোট জায়গা হলে হবে কি, খুব সুন্দর করছে, খুব ভালো লাগছে দেখতে। বাইরে না, বাইরে না, ওটা ওখানে ফেলার জিনিস না, দাও। এখানে এসে কোনো কিছুই জলে ফেলবে না। সুন্দরবনটাকে সুন্দর রাখাটা আমাদের দায়িত্ব। চলো এবার সবকিছু ঘুরিয়ে দেখাই কোথায় কি আছে। আমি এতক্ষণ এখানে বসেছিলাম, সুন্দর একটা জায়গা। প্রত্যেকটা লঞ্চেই সুন্দরবনে তোমরা এরকম দেখতে পারবে। এই বিছানায় বসে এই জানালা থেকে কি দৃশ্য দেখা যাচ্ছে। সবসময় তো উপরে বসতে ভালো লাগে না, মনে হয় একটু শুয়ে থাকি। তো এখানে এসে তোমরা শুয়ে থাকতে পারো। এখানে চার্জিং এর জায়গাও করা রয়েছে, সুন্দর টয়লেট রয়েছে। এবার চলো উপরে যাওয়া যাক। দেখো কি লাগছে। লঞ্চের এই জায়গাটা দেখছো, এখানে খাওয়া দাওয়া হয়। আর এই জায়গা থেকে যা যা আমরা খাবো সেগুলো এখান থেকে সার্ভ করা হয়। রান্নাঘর এদিকেই রয়েছে। লঞ্চের ভেতরেই ছোট্ট একটা রান্নাঘর দেখাচ্ছি, চলো। দুপুরের রান্না রেডি হচ্ছে। এখানে রাইস হচ্ছে, এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছে। ও মাটন, আচ্ছা এটা হচ্ছে মাটন, আমি ভুল করে চিকেন বলছিলাম। ভাত, ডাল, আলু ভাজা, আর আছে চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, আর আছে চাটনি, পাঁপড়। রাতের মেনুতে আছে খাসির মাংস, কাশ্মীরি আলুর দম। কাতলা কালিয়া এটা আজকে দুপুরে থাকছে। তো দেখলে সবকিছু আর এখন দেখাচ্ছি না, তাহলে পরে দেখতে আর ভালো লাগবে না। যখন খাবো তখন দেখাবো। লঞ্চের সামনে এই জায়গায় রয়েছে পাইলট কেবিন, যেখান থেকে এই লঞ্চটাকে চালানো হচ্ছে। পৌঁছে গেছি আমরা গোসাবা। বন্ধুরা, এই গোসাবা একটা দ্বীপ। এই দ্বীপের মধ্যে দুটো ঘোরার জায়গা রয়েছে, বেকন বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো। বেকন বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতো, সেই জন্য এখানে সবাই আসে দেখতে। এই দেখছো, এটা হচ্ছে গোসাবা থানা। বন্ধুরা, দারুণ ভিড়, এরকম ভিড় দেখিনি কোনোবার এসে। টিকিট হচ্ছে 5 টাকা। বন্ধুরা, এই বেকন বাংলোতে ঢুকেই তোমরা এরকম দৃশ্য দেখতে পারবে। ওটা হচ্ছে বাংলো, আর এদিকে দেখো পার্ক টাইপসা রয়েছে, যেখানে বাচ্চারা সব খেলা করছে। সুন্দর, বেশ সাজানো গোছানো জায়গাটা। এই বাংলোর ভেতরে কিন্তু ঢোকা যায় না, মানে রুমের ভেতরে বারান্দা দিয়েই ঘুরতে হয়। এই দেখো, ভেতরে কিছু নেই। হ্যাঁ, সবাই চেষ্টা করছে কিছু দেখার, কিন্তু দেখার তো কিছুই নেই।
কিছুই নেই। সবাই এই ঘরের পাশ দিয়ে গোল গোল করে ঘুরছে, কিছু দেখতে পাই কিনা সেই জন্যই। বাংলোর ভেতরে তেমন কিছুই দেখার নেই, এটাই দেখার যে পুরনো বাংলো কাঠের তৈরি, আগে যেমন হতো সেটাই। হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুর, ওটা হচ্ছে হ্যামিল্টন বাংলো। এখানেও তেমন দেখার কিছুই নেই, ওই ঘরটাই রয়েছে, ভেতরে ঢোকা যায় না, বাইরে দিয়েই সবাই দেখে। দেখছো, এটাই হচ্ছে বাংলো। এই পুরো বাংলোটা এই কাঠের খুঁটির উপরে রয়েছে। এখানে বন্যা হওয়াটা একদম কমন একটা জিনিস, তো সেইভাবেই এই ঘরগুলোকে বানানো হয়েছিল। বন্ধুরা, গোসাবাতে যা যা ঘোরার জায়গা ছিল আমরা দেখে নিয়েছি, ঘুরে নিয়েছি, আবার সবাই উঠে পড়েছে লঞ্চে। এখন লঞ্চ ছাড়বে আর দুপুরের খাওয়া দাওয়া হবে। এখন দেখা যাক দুপুরে কি কি রয়েছে। বর্ষার সময় এসেছি, তখন তো ইলিশ উৎসবে ইলিশের আইটেম থাকে, আর এই শীতকালে কি কি রয়েছে সেটাই আমার দেখার। हम आ गए हैं सुंदरवन में। मैं पहली बार सुंदरवन आ रही हूँ, बट यहाँ आके बहुत अच्छा लग रहा है। ये वर्ल्ड का सबसे बड़ा मैनग्रोव फॉरेस्ट है। यहाँ पे आके बहुत अलग लग रहा है, क्योंकि हम लोग सिटी में रहते हैं तो हमको इतना फ्रेश एयर, इतनी कूल ब्रीज नहीं मिलती है, बट यहाँ आके जो फ्रेशनेस है, आई कैन फील दैट। মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন আমরা গোসাবা থেকে যাচ্ছি পাখিরালয়। আজকে আমরা পাখিরালয়ে থাকবো রাতে, তারপর কালকে পাখিরালয় থেকে কোর এরিয়া মানে সুন্দরবনে আরো গভীর জঙ্গলের দিকে যাব কালকে। আর আজকে আমরা এখন লাঞ্চ করতে করতে লঞ্চের ভেতরে পৌঁছাবো পাখিরালয়। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, সামনে একটা বড় জাহাজ আসছে, ওই দেখো। এটাই এখন সুন্দরবনের দৃশ্য। জল দেখা যাচ্ছে না, শুধু লঞ্চ দেখা যাচ্ছে। আরো একটা আসছে, এই যে বড় শিপটা, এটা বাংলাদেশ থেকে এসছে। আরো একটা। ঘড়ির কাঁটায় বাজে দেখো 4:11। বসে পড়লাম খাবার টেবিলে, আকাশে সূর্য অস্ত যায় যায় এরকম। আমরা খেতে খেতেই পাখিরালয় পৌঁছে যাবো। সবার খাওয়া হয়ে গেছে, আমরা শেষে বসেছি। প্রথমে দিয়ে গেছে ডাল আর এই আলু ঝুরঝুরে। চলো শুরু করি। আমরা প্রায় পৌঁছে গেছি, এরকম জায়গায় রয়েছি। কাতলা মাছ না বাগদা চিংড়ি। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি পাখিরালয়। সবাই ধীরে ধীরে লঞ্চ থেকে নামছে। আমার এখনো এই বাগদা চিংড়ি, চাটনি এগুলো খাওয়া বাকি রয়েছে। এই হচ্ছে বাগদা চিংড়ির সাইজ। বাগদা চিংড়ি সবসময় ভালোই লাগে। চলো এবার নামা যাক। ওই যে পাটটা দেখছো, ওটা হচ্ছে দয়াপুর। দয়াপুর থেকে এই ঘাটে এই ফেরি সার্ভিস এখানে চলে। অনেকক্ষণ পর নিচে নেমে বেশ ভালো লাগছে। এখন একটু ফ্রেশ হব হোটেলে গিয়ে। আজকে তেমন কিছুই ছিল না, কালকে হবে। কালকে অনেক কিছু দেখবো, অনেকটা জঙ্গলের ভেতরে যাব, কোর এরিয়া যেটা বলে, আর কপাল থাকলে বাঘ দেখব। আমরা আজকে থাকবো পরিযায়ী হোমস্টে। এটা সত্যি বন্ধুরা, গরমকাল থেকে শীতকাল সুন্দরবনটা একটু অন্যরকম, ভালো লাগছে। মানে গরমে যে একটা ভাবসা গরম থাকে সেটা নেই, ঠান্ডা ঠান্ডা বেশ সুন্দর। সারাদিনটা গেল আমাদের হোমস্টে। 204। এই দেখছো, এটা হচ্ছে রুম। 2টো বেড রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, ডাস্টবিন রয়েছে, আয়না, টয়লেটটা দেখায়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টাওয়ালও দিয়ে দিয়েছে, ভালো। কম্বল দিয়েছে, যেটা খুবই দরকার, যা ঠান্ডা পড়েছে একদম। ওপরে 2টো সিলিং ফ্যান রয়েছে, এসির দরকার নেই। বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:34। স্নান করে নিয়েছি, এখন বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। শুরু হয়ে গেছে সুন্দরবনের জনপ্রিয় ঝুমুর নৃত্য। নিচে হচ্ছে, আওয়াজ হয়তো শুনতে পারছো। চলো নিচে যাই আর দেখি, এনজয় করি। অনেকে আছে, বেশ ভালো লাগবে। আমি ভাবছিলাম হয়তো সুন্দরবনে তেমন ঠান্ডা নেই, এসে বুঝতে পারছি দারুণ ঠান্ডা। বেশ ভালোই লাগছে, সবাই গোল করে বসেছি। আর এখন সবাই একসাথে নাচ করা হবে, সবাই নাচবে, আমি যাবো না।
বন্ধুরা সবাই মিলে ঝুমুর নাচ বেশ এনজয় করলাম। এখন সবাইকে দেওয়া হচ্ছে এই নুডলস চাউমিন, এটাই এখন এনজয় করব রুমে বসে। বাইরে খুব ঠান্ডা, ভালো লাগছে না। এরপরে ডিনার রয়েছে, এটা একদম ভেজ চাউমিন, মানে ডিম টিম কিছু নেই, ঠিকঠাকই লাগছে। বন্ধুরা এখন সময় হচ্ছে রাত 9:51, বসে পড়েছি খাবার টেবিলে। জিরা রাইস, মিক্স ভেজ আর মাটন, এটা রয়েছে রাতের মেনুতে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কালকে সকাল 5:30টার মধ্যে আমাদের ঘাটে যেতে হবে, ওখান থেকে লঞ্চে উঠে বেরিয়ে পড়তে হবে। এই দেখো, এটা হচ্ছে জিরা রাইস, খেতে বেশ ভালোই লাগছে। এটা হচ্ছে মিক্স ভেজ, এই চলে এলো মটন। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় হচ্ছে 6:23, বেরিয়ে পড়েছি ঘাটের দিকে যাওয়ার জন্য। লেট করে ফেলেছি, সবাই লেট করে ফেলেছে, কারণ এত সকালে কেউই উঠতে পারেনি, এত কুয়াশা ছিল। ঠান্ডা লাগছে না? হ্যাঁ, ঠান্ডা লাগছে না? এত ঠান্ডার মধ্যে কিছু না পরেই রয়েছে, আমি এত কিছু পরেও ঠান্ডা লাগছে। হেভি কিউট, এটা হেভি কিউট। সুন্দরবনে এই দ্বিতীয় দিনে আমরা বহু কিছু দেখব, এটা আশা রাখছি। আর ঘোরাঘুরি করে আজকে আবারও বিকেলে এই হোমস্টেতে আমরা ফিরে আসব। কালকে এখান থেকে চেক আউট করে একেবারে রওনা দেব সোনাখালী ঘাটের দিকে। কি কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। দুদিন ধরে মনে হয় এরকম কুয়াশাই পড়ছে। সব দূরে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, ঘাটে তো দাঁড়িয়ে থাকে না, অ্যাঙ্কার ফেলে নদীর মাঝখানেই সব লঞ্চ দাঁড়িয়ে থাকে। সবাই যখন আসে তখন ওখান থেকে এই ঘাটে আসে। আমাদের লঞ্চ এখনই আসবে, তখন আমরা উঠবো। বন্ধুরা এই ঘাটে খেজুরের রস বিক্রি হচ্ছে। কত করে দাদা? 30 টাকা করে। দেখি কেমন খেতে হয়, বহুদিন পর খাচ্ছি। খেজুর রস অন্যরকমই টেস্ট, হেভি লাগে আমার, দারুন। তোমরাও দেখলে ট্রাই করো। চলে এসছে আমাদের লঞ্চ। সূর্য উদয় হচ্ছে, অসাধারণ লাগছে। আমরা সোজা একদম ঝড়খালি যাচ্ছে তো? কতক্ষণ লাগবে? 3 ঘন্টা। 3 ঘন্টা? আজকে সকাল শুরু হলো 1 কাপ চা দিয়ে, আর এই শীতের সময় চা না খেলে জমবে না সকালটা। এই যে ডিঙি নৌকোটা দেখলেন, এরা গ্রামের লোক, এরা মাছ কাঁকড়া মধু এই নিয়ে এদের চলে, মানে এদের জীবিকা বললে চলে এটা। ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছে এরা মাছ কাঁকড়া ধরতে। বন দপ্তর বলছে বন বন্য প্রাণী সংরক্ষণ করাটাই আমাদের কাজ, দপ্তর সমন্বয়ে এখানে কাজটি হয়। বন্ধুরা আজকে আমাদের সাথে রয়েছেন এই গাইড কাকু। ইনি আজকে আমাদের এই সুন্দরবন সম্পর্কে যা অজানা কথা, জানা কথা সমস্ত কিছুই বলবে। আপনি কিছু বলুন এই সুন্দরবন সম্পর্কে, যে সুন্দরবনে কেন মানুষ আসবে, আর শীতকালটা স্পেশাল কি আছে শীতকালে আসলে পর? শীতকালে আসলে পরে এখানকার নদী নালাগুলো শান্ত থাকে। অন্য সময়গুলোতে আসলে পরে নদী নালা উত্তাল হয়। অনেকে আবার জলের উপরে নদী নালার উত্তাল হলে চলতে চায় না, ভয় পান। সেই জন্য শীতকালে নদী নালা শান্ত থাকেই বলেই অনেকে বেড়াতে আসেন। শীতের রৌদ্রটা গায়ে নিয়ে এখানকার নদীর চরের কুমির হরিণ বেরিয়ে আসতে পারে, মাঝে মাঝে বাঘের দেখা মেলে, তাদের টানে আসবেন। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না শীতকালে। বিভিন্ন রকমের ভালো খাবার পাওয়া যাবে। সুন্দরবন তো একটা পৃথিবীর মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে। গঙ্গা ব্রহ্মপুত্রের অপবাহিকায় তিল তিল করে পলি জমে জমে এই সমস্ত দ্বীপগুলো তৈরি হয়েছে। তারপরে হয়েছে বিশাল বনভূমি। এটা একটা বৃহত্তর জীব বৈচিত্র্য সম্ভার এবং উদ্ভিদ বৈচিত্র্য সম্ভার। সেই উদ্ভিদ বৈচিত্র্য সম্ভার, জীব বৈচিত্র্য সম্ভারকে জানতে গেলে সুন্দরবনে আসতে হবে। পরিযায়ী পাখি যারা শীতের সময় আসে আবার শীতের পরে চলে যায়। স্থানীয়ভাবে যে পাখিগুলো সারা বছর ধরে পাওয়া যায়, মাছরাঙা, বাটান, বক, পানকৌড়ি, তবে অধিকাংশ পাখি এখানে কীটপতঙ্গের উপরে নির্ভরশীল। কারণ এখানে গাছের যে ফলগুলো হয় সেই ফলগুলো হচ্ছে কাষ্ঠল নিরস ফল, ফলে কোনো রস থাকে না। সুতরাং সুস্বাদু ফল না থাকায় ফল খাওয়ার পাখি তেমন পাওয়া না গেলেও কীটপতঙ্গ খাওয়ার বহু ধরনের পাখি পাওয়া যায়। যদি সেভাবে লক্ষ্য করা যায় অনেক পাখির ছবি কিন্তু ধরা যেতেই পারে। কালকে বাদর দেখলাম,
মানে চরের ওপরে কিছু খাচ্ছিল, ওরা কি কাঁকড়া খাচ্ছিল নাকি কোনো ফল খাচ্ছিল? হ্যাঁ, এখানকার বাঘে এই মানে বাঁদর বাঁদর আছে। কিন্তু সবাই সত্যিকারের নিরামিষাশী নয়। এরা গাছের পাতাও খেয়ে থাকে, মাছ খেয়ে থাকে, ছোট ছোট কাঁকড়া ধরেও খেয়ে থাকে। নদীর চরে যে অনেক রকমের ফিল্টার্স পাওয়া যায়, ফিল্টার ক্রাফটস যেটা, যেমন লাল আছে, হলুদ আছে, নীল আছে, সবুজ আছে, এরা এই কাঁকড়াগুলোও গর্তের মধ্য থেকে ধরে ধরে খায়। ছোট ছোট মাছ যেগুলোকে বলা হয় মাঠ স্কিপার, মেনু মাছ, এগুলোও ধরে ধরে খেয়ে থাকে ওরা। প্রত্যেকটা প্রাণী খুব কষ্টে মানে জীবনযাপন করে, মানে হ্যাঁ, অনেক একটা- স্ট্রাগল আছে। অনেকেই সুন্দরবন ঘুরতে এসে এইটা বলে যে এখানে যে বাঘ রয়েছে সেগুলো মানুষ খেকো, হিংস্র, খুব হিংস্র হবেই বা না কেন। তোমরা দেখো এত কষ্টে বেঁচে রয়েছে এই জঙ্গলের মধ্যে, এবার মানুষেরাই যাচ্ছে জঙ্গলের ভেতরে শিকার করতে। হ্যাঁ, নিশ্চয়ই। আর ওরা তো এত কিছু বোঝে না যে এটা খেতে হবে ওটা খেতে হবে না। আরো একটা জিনিস শুনছিলাম যে নোনা জলের কারণে ওদের প্রেশার বেড়ে থাকে, আর ওই জন্য আরো হিংস্রটা বেশি হয়। একদম নোনা জল পান করতে হচ্ছে, তারপরে খোঁচা খেতে হচ্ছে শ্বাসমূলের, স্বাভাবিকভাবে শিকার ধরতে পারছে না। আমি যদি ভালো খেতে পাই, ভালো জায়গায় থাকতে পারি, তাহলে আমার মেজাজটা রুক্ষ হয় না। কিন্তু হ্যাঁ। আমি যদি ভালো খেতে না পাই, ভালো জায়গায় থাকতে না পারি, তাহলে আমার ভালো কথা থ্রোয়িংটা যেন মনে হবে রাফ। তো সেরকমই সুন্দরবনের এই যে বাঘ যে প্রাণীটা আছে, সে কিন্তু প্রতিদিন খাবার ধরে নিতে পারছে না, যার ফলে তাকে মাঝে মাঝে মাছ কাঁকড়ার উপরেও নির্ভর করতে হয়। এটা কিন্তু অন্য জায়গাতে দেখা যায় না। তা কত খাদ্য সংকটের পড়লে, ধরা কঠিন হলে পরে এটা হতে পারে। এমন নয় যে সুন্দরবনে বাঘেদের পর্যাপ্ত খাবার নেই। যে বাঘ আছে তার কিন্তু রেশিও হিসাবে বুনো শুয়োর, হরিণ কিন্তু যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু ধরাটা কঠিন। কারণ এখানে জোয়ার ভাটার কারণে জলে থাকে পলি, আর সেই জলটাকে, পলিটা যখন জঙ্গলের ভেতরে চলে যায়, ভাটা লাগার আগ মুহূর্তে স্থিতি অবস্থা আসলে পরে এই পলিগুলো জঙ্গলের ভেতরে জমে যায়, আর জঙ্গলটাকে পুরো রাখে স্লিপারি করে। এই স্লিপারি জঙ্গলে তাড়িয়ে তাড়িয়ে বুনো শুয়োর, হরিণ ধরে নিতে পারছে না, শ্বাসমূলের খোঁচা খেতে হচ্ছে। তারপরে আপনার ঘন বন, তাই সব সময় এরা শিকার পাচ্ছে না। তো অনেক সময় মানুষেরা যখন মানে অসতর্কভাবে মাছ কাঁকড়া ধরায় ব্যস্ত থাকে, তখন সতর্কভাবে তারা জঙ্গলের দিকে বাঘ লক্ষ্য করতে পারে না, এটা ঠিকই। তাই অনেক সময় দেখা যায় মানুষও তাদের খাবার হয়ে যাচ্ছে, কিন্তু তাই বলে এরা কিন্তু পুরোপুরি ম্যানিটার নয়। এরা সকল রকম অভ্যস্ত করে ফেলেছে এই জোয়ার ভাটার কারণে। হ্যাঁ, এরা যেমন জলে, নোনা জলে ভালো সাঁতার কাটতে পারে, লবণ জল পান করে বেঁচে থাকতে পারে, খুব চতুর হয়, বুদ্ধিমান হয়, শক্তিশালী হয়। এরা প্রয়োজনে হাই জাম্প করতে পারে, লং জাম্প করতে পারে, এমনকি গাছেও চড়ে যেতে পারে। এসব বিভিন্ন অভ্যাস তারা অভ্যস্ত করেছে, এবং সেই কারণে এখানকার বাঘেরা কিন্তু অত্যন্ত ফেরোসাজ হয়। তাই রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত। আর এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখার প্রত্যাশায় কিন্তু প্রচুর মানুষ সুন্দরবনে আসেন। আজকে ব্রেকফাস্টে রয়েছে নান, চানা মশলা আর মিষ্টি। এখানে বসে খাওয়া দাওয়ার একটা আলাদাই মজা। এক পাশে ম্যানগ্রোভ জঙ্গল, এক পাশে জলই দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। একসঙ্গেই যাব, একসঙ্গেই আসবো। আমরা নেমে গেছি ঝড়খালি। এখানে অনেক বানর দেখতে পাচ্ছি। সন্ন্যাসী কাঁকড়ার কথা বলছিলাম, খোলসটা দেখো বাইরে। পৌঁছে গেছি মেন জায়গায়। এখন এখান থেকে টিকিট করতে হবে, 30 টাকা করে টিকিট। 5 থেকে 12 বছর বয়সী ছেলে মেয়েদের জন্য 10 টাকা। তো এখান থেকে সবাই টিকিট করে এই গেট, এখান থেকে ঢুকতে হবে। আর ভেতরে রয়েছে বাঘ রয়েছে, কুমির রয়েছে। 4, 5, 6, 7। প্রবেশ করার পর তোমরা এগুলো দেখতে পারবে। দেখো, স্লিপার রয়েছে, দোলনা রয়েছে। এখানে এসে আমরা প্রথমে দেখতে পেলাম এই কুমির রোদ পোয়াচ্ছে। এটা হচ্ছে সল্টি ক্রোকোডাইল, লোনা জলের সবচেয়ে বড় কুমির সুন্দরবন অঞ্চলেই পাওয়া যায়। এখানে 22 ফুট অবধি কুমিরের সন্ধান আছে, 12 ফুট 14 ফুট কুমির প্রায় দেখতে পাওয়া যায়। এখানে অনেক কটা কুমির দেখলাম, ওখানে দুটো দেখলাম, এখানে আরো একটা রয়েছে, আর সবকটাই রোদ পোয়াচ্ছে। এখানেই রয়েছে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। ওই যে ওখানে শুয়ে আছে, জুম করে দেখাতে হবে। জায়গাটা একদম গোল জায়গা, বাঘ রয়েছে মাঝখানে, চারিপাশে খাল করা রয়েছে, কুমির রয়েছে।
উঠেছে। অনেকটা দূরে রয়েছে বলে ভালো দেখা যাচ্ছে না। এখানে যে বাঘগুলো রয়েছে সেগুলো অসুস্থ রয়েছে, সেই কারণেই এখানে রেখে চিকিৎসা করা হচ্ছে। তো দেখে যা মনে হলো বাঘটাকে চলতে ফিরতে অসুবিধা হচ্ছে, একটু হেঁটেই বসে পড়ছে। তো এটাই বাঘ দেখা গেল, এটাই অনেক বড় ব্যাপার। বাঘ দেখার জন্যই অনেকে আসে, যারা দেখতে চাই তারা দেখতে পারবে। আর এখানে প্রচুর মানুষ আসে। 15 মিনিট সময় দিয়েছে, তার মধ্যে ঘুরে যাওয়ার কথা বলেছে, কারণ এই সময় এত ভিড়, ঘাটে নৌকা বেশিক্ষণ রাখাটা মুশকিল ওনাদের জন্য। তো বেশ ভালো লাগবে তোমাদের এখানে আসলে পর। কাকু আপনার কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে। ভালোই। এখন একটু গরম গরম লাগছে, সেই জন্য সেকেন্ডটা খুলে দিতে হবে। হ্যাঁ গরম লাগছে, এখন রোদ উঠে গেছে। দুটো বাঘ দেখলাম আর কুমির দেখলাম। এটা হচ্ছে এক্সিট। এখানে অনেক দোকানপাট রয়েছে, আখের রস পাওয়া যাচ্ছে, ডাব পাওয়া যাচ্ছে। এগুলো কি ফল? এগুলো বাক্স বাদাম। কত করে দাম এগুলো? 15 টাকা পিস। আচ্ছা, এটা কেওড়া ফল। কেওড়া ফলের কথা অনেক শুনেছি, আজকে দেখলাম এটা হচ্ছে কেওড়া ফল। অনেক রকম জিনিসই দেখতে পেলাম এবার এসে। তো এগুলো খেয়ে তোমরা টেস্ট করতে পারো, লোকাল ফল। এই বাক্স বাদাম নিয়েছি টেস্ট করার জন্য। বলছে কাজু বাদামের মতন খেতে লাগবে, গিয়ে খেয়ে দেখি, লঞ্চে যাই। আসছে। বাঘ দেখলাম দুটো, কুমির ছিল 4-5টা, সুন্দর ফুলের বাগান ছিল। এখানে এসে খুব ভালো লাগছে। ঘুরতে গেছিলাম এক্ষুনি, সেখানে বাঘ ছিল, কুমির ছিল, ফুলের বাগান ছিল। ঘুরে আবার চলে আসলাম লঞ্চে। এখন দিচ্ছে আমুদে মাছ। গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডার সময় কোনো কিছুই বেশিক্ষণ গরম থাকছে না, এত হাওয়া দিচ্ছে ঠান্ডা। হেভি খেতে আমুদে মাছ। সুন্দরবন আসলে একবার হলেও এই মাছটা দেওয়া হয়। আমুদি মাছ খুবই প্রিয় একটা মাছের মধ্যে পড়ে, অসাধারণ টেস্ট। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা নেই, একটার পর একটা আসতেই থাকবে, আপনি খেয়ে পারবেন। অ্যাকচুয়ালি সুন্দরবন আসা মানে খাওয়া, সুস্বাদু। দেখি পারি কিনা দোবাকি নিয়ে যেতে সবাইকে, নাকি অন্য কোনো আইল্যান্ডে নিয়ে চলে যাই। বলবে মানে কখন কোন দিকে ঘোরাবো। তো এখন আমরা যাচ্ছি দোবাকি। আধা ঘন্টা মতন সময় লাগবে এখান থেকে দোবাকি পৌঁছাতে। এটা পঞ্চমুখানি, 5টা নদীর মুখ এখানে রয়েছে। দেখো বন্ধুরা কি বিশাল এই পঞ্চমুখী, যত দূর চোখ যায় শুধু জলই দেখা যাচ্ছে। আর এখানে ঢেউ অনেক বেশি, নৌকা উঁচু নিচু হচ্ছে বারবার। তো এখানে আসলে পর একটু সাবধানে ধরে থাকবে। চলো এবার এটা খুলে দেখি এর ভেতরে কি আছে। দেখতে দেখো একদমই, তো এটাকে বাক্স বাদাম বলা হয়। এটা এভাবে খুলতে হয়। এই দেখো অনেক কটা রয়েছে বাদাম, পেলাম। তবে মানে সবে ভালোই খেতে। खाने में बादाम के जैसे आलमंड, पीनट की तरह है ना एकदम देखने में। और खाओगी तो एकदम आलमंड जैसा टेस्ट है। नहीं, टेस्ट आलमंड जैसा है, बादाम के तरह। এটা অন্যরকম, দেখতে পিনাটের মতো, খেতে একটু মিষ্টি মিষ্টি। বাক্স বাদাম আমরা খাচ্ছি এবং বাক্স বাদামটা খুব সুন্দর সুস্বাদু। অবশেষে আমরা পৌঁছে গেছি দোবাকি। নেমেছি আর কি, অনেকক্ষণ আগে চলে এসেছিলাম। 12:36 এখানে এসছিলাম, কিন্তু এখন সময় হচ্ছে 1:43 আর এখন ঘাটে নেমেছি। এই যে দোবাকি ক্যাম্প। আমাদের লঞ্চে যারা যারা আছে তারা এক সাইড করে দাঁড়িয়েছি, একসাথেই যাব আবার একসাথেই আসবো। এত মানুষের মধ্যে যদি সবাই আলাদা আলাদা ঘুরি তাহলে হারিয়ে যাব, ঠিক টাইম মতন আবার ফেরা হবে না। দেখছো এটাই হচ্ছে দোবাকি জায়গা। আর এখানে রয়েছে এই ক্যানোপি ওয়াক বলে এটাকে, মাটি থেকে অনেকটা উঁচুতে দুপাশে নেট দেওয়া রয়েছে। ক্যানোপি ওয়াক থেকে তোমরা দুর্দান্ত ভিউ দেখতে পারবে। দুপাশেই ম্যানগ্রোভ জঙ্গল, সামনে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, আর মাঝখানে মাঝখানে এরকম বসার জায়গা রয়েছে। পরিকল্পনা নিয়েছে বছরে 5 কোটি ম্যানগ্রোভ লাগাতে হবে, সেই জন্য ডান সাইডে যে ফাঁকা জায়গাটা দেখছেন এগুলো ওই চারা তৈরি করে নেওয়া হয়।
চারাগুলো তৈরি করে নিয়ে আবার নদীর সাইডে বা যেখানে ভাঙন নেমে গেছে বা নতুন করে চর গজিয়ে উঠছে সেখানেই কোনো জায়গায় যখন গাছ মারা যায় তখন এখান থেকে চারাগুলো নিয়ে ওখানে লাগানো হয়। ওই দেখো ছাগলের মতন গুতাগুতি করছে। বিশাল ভাবে মারামারি করছে সিংহে সিংহে, দুটো পুরুষ হরিণ মনে হচ্ছে যা। এই দেখো এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, ওদিক থেকে হেঁটে এসে এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে রয়েছে একটা মিষ্টি পুকুর, ওই দেখো একটা হরিণ নেমেছে জল খেতে। এরকমই সব পশু পাখি আসে এখানে। ওই যে ওইখানে, হ্যাঁ হ্যাঁ ওই কোনাটাতে। এই যে এটা হচ্ছে বনদেবী, আরে কত সামনে দেখো হরিণ দেখতে পেলাম। এই যে বনদেবীর মন্দির এখানেই রয়েছে। অনেক কষ্টের পর লাইন দাঁড়িয়ে এখন যাচ্ছি লঞ্চের দিকে। এই দোবাকি ঘুরতেই অনেক সময় লেগে গেল। এখন সময় হচ্ছে 2:17 বাজে এখন। এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়ছি। এই দোবাকি জায়গাটাও খুব সুন্দর। একটা কুমির দেখতে পেলাম। কি সুন্দর জল থেকে বেরিয়ে ডাঙায় শুয়ে পড়লো, এখন রোদ পোয়াবে। জল অনেক ঠান্ডা হয় তো এখন, তো বেশ ভালোই দেখে নিলাম। আটকানো কোনো জিনিস আর ছাড়া জিনিস দুটো কিন্তু অনেকটা আলাদা। এই জঙ্গলে ঘোরাঘুরি করে শিকার করে খায়, এটা আমি প্রায় দেখি, আমরা সবাইকে দেখাই, সবাই মজা পেলে আমরা মজা পাই। এই যে জায়গাগুলো এখানেই কিন্তু কুমির বেশি দেখার চান্স থাকে। নজর রয়েছে জঙ্গলের দিকে, দেখা যাক আর কি কি দেখতে পারি। বন্ধুরা এখন সময় হচ্ছে দুপুর 2:49। আমরা সবাই বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে। আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের দুপুরের খাওয়া দাওয়া ভেটকি মাছ। সাইজ দেখে সাইজের সাথে এর স্বাদটা পাওয়া যায়। যে সাইজটা আছে তাতে মনে হয় না 1.5 থেকে 2 কিলোর নিচে হবে। টেস্ট অমায়িক, খুব ভালো, দারুণ টেস্ট, দারুণ দারুণ, খুব ভালো। এটা কি ভোলা মাছ? সাইজটা দেখুন, সাইজটা ভেটকি মাছের পর এখন দিয়ে গেল ভোলা মাছ। মাছের পরে মাছ, এই যে সাইজ। এটা ভোলা মাছ, বেশ ভালোই সাইজে দিয়েছে, যেরকম ভেটকি মাছের সাইজ ছিল ঠিক সেরকমই। আমার খুব ভালো লেগেছে এই দুদিনের এক্সপিরিয়েন্স, তো মানে অসাধারণ, আর খাওয়া দাওয়া সবই ভালো। না খাওয়া দাওয়া খুব ভালো, বাঘ পাগও আমরা দেখেছি, সবই ঠিকঠাক আছে। না এখানে খাওয়া দাওয়া খুব ভালো, পরিষেবাও খুব ভালো, সবকিছু খুব ভালো, সব ঠিকঠাক। পাঁপড় চাটনি। এখন একদম সরু খালের ভেতর দিয়ে আমরা এগিয়ে যাব। দুপাশে ম্যানগ্রোভ জঙ্গল থাকবে। কি মনে হয় বাঘ দেখা যাবে? আশা করছি। আচ্ছা যে চারিদিকে চোখ রাখছি, বল আজকে আমরা বাঘ দেখবই দেখব। তুই এখন কোন দিকে তাকাস না, 2 দিকে তাকা। বাঘ দেখতে না পেলে আজকে বাড়ি যাবো না। বাঘ না দেখতে পেলে লঞ্চ আর ছাড়া হবে না। বাঘ আজকে দেখবই দেখবো। ওই যে বলে খাবো না। ওই দেখো বুনো শুয়োর দেখা যাচ্ছে, অনেক কটা আছে, বাচ্চা দুটো আছে, দুটো বড়। বুনো শুয়োর দেখতে পেলাম, 4টে ছিল, দুটো ছোট দুটো বড়।
তাল গাছগুলোর এর হলুদ আর সবুজ পাতাগুলো বাঘের শরীরের সঙ্গে ক্যামোফ্লেক্স করে। বাঘ এই ধরনের বাঘের গায়ে যে ডোরা কাটা দাগ থাকে তার সঙ্গে অনেকটা মিল হয়ে যায়। এই ধরনের বনে ওরা লুকিয়ে থাকলে পরে সহজে বুঝতে পারা যায় না। বাঘিনীর বাচ্চাগুলো যখন ছোট থাকে তারাও এই ধরনের বনে ঢুকে যায়। আবার শীতের সময় বা বর্ষার সময় এই ধরনের বনে থাকলে পরে একটু আরাম পায়। মানে 84 রকমের গাছ সুন্দরবনে পাওয়া যায়, যেটা পৃথিবীর অন্য কোনো জঙ্গলে পাওয়া যায় না। আর অন্য জায়গাগুলোতে যেখানে যেখানে ম্যানগ্রোভ আছে সেখানে 20 থেকে 30টা প্রজাতির পাওয়া যায়। আমাদের সুন্দরবনে পাওয়া যায় 84 প্রজাতির উদ্ভিদ। এটা হচ্ছে তোমার রেড শাং, পাগুলো একটু লালচে থাকে। শার্পেন্টেড ঈগল পাখি। এরা ওদের জীবনটাকে হাতে নিয়েই এরকম প্রতিনিয়ত ছোট ছোট ক্যানেলে উঠে যাচ্ছে। আসার সময় ওরা বনবিবির পুজো দিয়ে 5 পীরের নাম করে ওরা চলে এসেছে। এখন ভাগ্য যদি বিমুখ হয়ে যায় তাহলে হয়তো ওদের ঘরে ফেরাই হবে না এরকম। ওদের বাড়ির মেয়েরা ওরা যখন আসে তখন কিন্তু বাড়ির মেয়েরা সিঁদুর পর্যন্ত পড়ে না, তেল মাখে না, মাথায় চিরুনিও দেয় না, এতটা নিষ্ঠাভাবে চলে। ভারতবর্ষে 13 রকমের মাছরাঙা পাওয়া যায়, সুন্দরবনে পাওয়া যায় 8 রকমের মাছরাঙা। এটার নাম হচ্ছে পাইট কিংফিশার। কমলা লেবু সবাইকে দিচ্ছে এই কমলা লেবু। ছোট্ট ক্যানেলে ঢুকছি, বনবিবি ভাড়ানি। আজকে সারাদিনে যে কটা ক্যানেল দিয়ে ঘুরেছি আমরা, সবচেয়ে সরু ক্যানেল এটা। দেখো দুপাশে ম্যানগ্রোভ জঙ্গল, এখানে কিছু দেখার সম্ভাবনা থাকতে পারে। একটা হরিণ দেখা গেছে, ওই দেখো ওখানে গাছের পাতা খাচ্ছিল। মাঠে তুলে না কিছু একটা বের করছে। বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যা 5:40 আর এখন সবাইকে দেওয়া হবে চিকেন পকোড়া। চারিপাশ একদম অন্ধকার হয়ে গেছে, আকাশে এখন সূর্য নেই, চাঁদ আছে। গরম গরম চিকেন পকোড়া, ছোট বড় অনেক কটা পিসই দিয়েছে। গরম রয়েছে, ভালো লাগছে। উপরে মশলা দিয়েছে একটা, ভালো লাগছে। বন্ধুরা ঘোরাঘুরি করে রুমে চলে এসেছি। আসার সাথে সাথে এই পকোড়া দিয়েছে। এখন স্নান করতে যেতাম, তো তার আগে এই পকোড়া দিয়ে দিয়েছে, এটা এখন খাবো। খেয়ে নিচে বনফায়ার হচ্ছে, ওটাও দেখবো। ও ভাই পুরোটাই চিকেন। জিভের জল এনে দেওয়ার মতো। বন্ধুরা এখন সময় হচ্ছে রাত 10:30। কালকে ঝুমুর নৃত্য হয়েছিল, আজকে হয়েছে বাংলা হিন্দি গানে নাচ, বেশ এনজয় হয়েছে, সবাই নাচানাচি করলো। এখন রাতের মেনুতে আজকে রয়েছে ফ্রাইড রাইস, ফুলকপির তরকারি আর চিলি চিকেন, বেশ গরম গরম। তো এগুলো খেয়ে ঘুমিয়ে পড়বো, কালকে বেলা অবধি ঘুমাবো, কারণ কালকে আর সকাল সকাল উঠে ঘাটে যেতে হবে না, 8টার সময় ঘাটে যেতে হবে সেটা বলে দিয়েছে। এই হচ্ছে চিলি চিকেন, দেখো। কাল থেকে আজ পর্যন্ত যা যা খেয়েছি প্রত্যেকটা খাবারই ভালোই হয়েছে। গুড নাইট, কথা হচ্ছে কালকে সকালে।
শুভ সকাল বন্ধুরা, এখন সময় হচ্ছে সকাল 8:30। আজকে সুন্দরবনে আমাদের শেষ দিন, আর এই শেষ দিনটা ঘুমটা বেশ ভালোই হয়েছে। সকাল সকাল উঠে ঘাটে যেতে হয়নি, সুন্দর ঘুম হয়েছে। আর দেখো বাইরের দৃশ্য, দারুণ কুয়াশা পড়েছে, ঠান্ডাও বেশ পড়েছে। এখন যাচ্ছি ঘাটে। আজকে আমরা লঞ্চে করে ফিরবো সোনাখালীর দিকে। পাখিরালয় এই জায়গাটাই অনেক কটাই ঘাট রয়েছে, তো আজকে আমরা উঠবো টাইগার মোড় ঘাট, ওখান থেকে সবাই উঠবে, ওদিকেই যাচ্ছি। মর্নিং দাদা, গুড মর্নিং সবাইকে। আজ আমাদের লাস্ট ডে, আমরা এখন লঞ্চ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, কিন্তু কিছু কিছু জায়গা আমরা আবার দেখে যাব এবং মজা করে একসাথে সবাই মিলে খাবো। এবার আমাদের একটুখানি ঘুরে ঘুরে বাকি যেগুলো আছে সেগুলো দেখেছি। বন্ধুরা উঠে গেছি আমাদের লঞ্চে, আর পেছনে দেখছো কত মানুষ আজকে বাড়ি ফিরছে। যাওয়ার পথে কিছু জায়গা আমরা দেখতে পারি, আর লঞ্চের ভেতরেই দুপুরে খাওয়া দাওয়া হবে। আজকে স্পেশাল কিছু আছে দুপুরের মেনুতে। এটা হচ্ছে সজনেখালি, এটা আমাদের দ্বিতীয় দিন হয়, কোনো কারণবশত এটা আমাদের তৃতীয় দিন হচ্ছে। সজনেখালিটা দেখে আমাদের দুটো মন্দির আছে যাওয়ার পথে, ওই দুটো দেখে আমরা সোনাখালীতে ব্যাক করব। লঞ্চ ঘাটে লাগাতে দাদারা অনেক কষ্ট করে, কালকে থেকে দেখছি। আমরা চলে এসেছি সজনেখালি, আর এখানে প্রচুর বাদর। এটা দেখে আরো দুটো বললো মন্দির দেখবো, তারপর আমরা ফিরবো। মোবাইল সাবধান, বা খাওয়ার কিছু থাকলে সাবধানে নেবে। এখানে দেখার মতন রয়েছে কচ্ছপ, কুমির, আর একটা ওয়াচ টাওয়ার রয়েছে যেখান থেকে অনেকটা জায়গা দেখা যায়, আর মাছ রয়েছে। এর মধ্যে রয়েছে মাছ। এই জলটা ভীষণ নোংরা, এখানে কোনো প্রাণীর থাকা পসিবল না। এদিকে রয়েছে কচ্ছপ, ওই দেখো সাঁতার কাটছে, অনেক কচ্ছপ আছে এখানে। সামনে রয়েছে ওয়াচ টাওয়ার, আর এদিকে গোলপাতা গাছ। এই গাছের ফল খাওয়া যায় সুন্দরবনে, নারকেল গাছের মতন দেখতে। পুকুরটা মানে এখানে যে জল রয়েছে এর মধ্যে কুমিরও রয়েছে, ওই যে দেখা গেছে, দেখো বলেছিলাম না। একদম উপরে চলে এসেছি। দেখছো কতটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এখানেও একটা মিষ্টি জলের পুকুর রয়েছে, যেমন দোবাকিতে ছিল। অনেকেই এটা বলে যে এখান থেকে নাকি বাঘ দেখতে পেয়েছে। বাঘ আছে এখানে? এই বাবা কি মিথ্যে কথা বলে। একটা দাদা বললো এখানে বাঘ আছে, এত সিরিয়াস ভাবে বললো, ভাবলাম সত্যি এখানে আছে। আমরা এখন রয়েছি, দেখো এই যে ইউ আর হেয়ার, এখানে আমরা রয়েছি। কোথায় আমরা রয়েছি, আর সুন্দরবন দেখো কত বড়। কিছুটা জায়গায় পারমিশন রয়েছে টুরিস্ট যারা আছে তাদের ঘোরার জন্য। এখানে আসলে আরো একটা জিনিস দেখতে পারবে কাছ থেকে, সুন্দরী গাছ। এই দেখো, এটা হচ্ছে সুন্দরী গাছ, নিচে শ্বাসমূল। আমরা বইয়ে অনেক পড়েছি, এখানে নোনা জলের কারণে মাটি থেকে মানে অক্সিজেন নিতে অসুবিধা হয়, ওই জন্যই শিকড় মাটির উপরে উঠে আসে, ওটাকেই শ্বাসমূল বলা হয়। দেখো এখানে একটা গোসাপ, দুটো আছে শুয়ে, এখানে গোসাপ শুয়ে আছে, আর কি সাইজ, অনেক বড় বড়। দেখো ওই শুয়ে আছে দুটো, এদিকে একটা সিঁড়ির, একটা ওদিকে। এটা হচ্ছে গোসাপ, মাঝে মাঝে আমাদের ওদিকে দেখা যায়, কিন্তু ছোট সাইজের, এটা অনেক বড়। ব্যাস এগুলোই ছিল এখানে দেখার। এখন আবার ঘাটে চলে এসেছি। বন্ধুরা সজনেখালি থেকে 10 মিনিটের পথ, চলে এসেছি বনদেবীর মন্দির দেখার জন্য। ওই যে দেখা যাচ্ছে।
খুব সুন্দর একটা মন্দির, তোমরা অবশ্যই দেখবে। এই একটা মন্দিরে রয়েছে শিবলিঙ্গ, বজরংবলী আর বনদেবী। একটা জিনিস খেয়াল করবে, বনদেবীর সাথে বাঘ আর কুমিরকেও পুজো করা হয়। এখানকার মানুষেরা যখন গভীর জঙ্গলে যায় মাছ ধরতে বা মধু সংগ্রহ করতে, তখন এই বনদেবীর পুজো করে। আর সবার বিশ্বাস আছে যে এই বনদেবী তাদের রক্ষা করবে। আমাদের ভাবতেই ভয় লাগে যে জঙ্গলের ভেতরে সামনাসামনি যদি বাঘ পরে আমরা কি করব। তো এরকম মানে ঘটনা কিন্তু এখানে অনেকের সাথেই হয়েছে। মন্দির ঘুরে চলে এসেছি। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে কচুরি, ছোলার ডাল আর ডিম সিদ্ধ। এই দেখো, বেশ ভালো লাগছে দেখে, এবার খেয়ে দেখি কেমন লাগে। সকালের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, এরপরে দুপুরে কি থাকবে? দুপুরে স্পেশাল কিছু থাকবে না? কাঁকড়া থাকবে অবশ্যই, কাঁকড়া, পাবদা। আচ্ছা, কাঁকড়া, পাবদা কমপ্লিটও থাকবে। বাহ, তো শেষ দিনে অনেক কিছুই থাকছে, চাটনি, পাঁপড়। বন্ধুরা একটা জিনিস এখনো তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে প্যাকেজ। কত প্যাকেজে আমি ঘুরছি, কি বৃত্তান্ত। যে এজেন্সির মাধ্যমে এসেছি সেই দাদার মুখেই সবকিছু শুনবো সোনাখালি নেমে। বন্ধুরা এসে গেছে আমাদের শেষ ঘোরার জায়গা, লোকনাথ মন্দির। এখানে লোকনাথ মন্দির রয়েছে, পায়ে হেঁটে যেতে হয়। এখানে আমাদের লঞ্চ দাঁড়িয়েছে। এখন সময় হচ্ছে 12:45। দেখো এই রাস্তার পাশে এরকম সবজি বিক্রি হচ্ছে, একদম গ্রামের সবজি। এখানেই চাষ করা নাকি? আচ্ছা, দেখছো কত সুন্দর। এখানেও রয়েছে বেগুন। কত করে বিক্রি হচ্ছে বেগুন? 20 টাকা। 20 টাকার প্যাকেট। এটা হচ্ছে স্কুল, এখানে গ্রামের বাচ্চারা পড়াশোনা করে। এখানে কোনো অনুষ্ঠান হয়েছিল, এই খিচুড়ি দিচ্ছে। বন্ধুরা ঘড়ির কাঁটায় বাজে এখন 2:57। হ্যাঁ দাও। সুন্দরবনে আমাদের শেষ দিনের শেষ খাওয়া দাওয়া। না লঙ্কা দিব না। আমরা সবাই বসে পড়েছি, এই ভাত দিয়ে গেছে, এক এক করে সব আসবে। আলু ঝুরঝুরে, ডাল, পাবদা মাছ। শুধু এটা দেখে এত শক্ত, দাঁত ভেঙে যেতে পারে। এটাই আজকে আমাদের শেষ দিনের স্পেশাল আইটেম, কাঁকড়া। বডি 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 বাবা নেব একটু ঝাল। ছোলা তুলি আর বেরিয়ে পড়ি। সবাই বেশ ভালোই এনজয় করেছে, আমারও ভালো লেগেছে এই শীতের সময় সুন্দরবন এসে। এই যে ঘাট যেখানে নেমেছি, আর এই যে অফিস হলিডে ডেস্টিনেশন প্ল্যান। চলো ভেতরে যাই, কথা বলি। এই দাদার নাম হচ্ছে রবি। তো এই দাদার হয়ে আমি এই 2 রাত 3 দিন ঘুরে এলাম সুন্দরবন থেকে। নমস্কার, আমি রবি। বেসিক্যালি আমাদের ট্যুরটা হয় 2 রাত 3 দিনের জন্য। আমরা ক্যানিং টু ক্যানিং করে এবং কলকাতা টু কলকাতাও করে। এই 2 রাত 3 দিনের যে প্যাকেজটা, সেটা আমাদের 3500 টাকা দিয়ে শুরু হচ্ছে, যেটা আপনার একটা রুমে 4 জন। এটা কিন্তু নন এসি প্যাকেজ। যদি একটা রুমে 3 জন শেয়ার করেন তাহলে পড়বে 3800 করে। যদি 2 জন শেয়ার করেন তাহলে পড়বে 4000 টাকা করে। এসির ক্ষেত্রে যেটা আপনার একটা রুমে, সেটা 2 জন থাকুন, 4 জন থাকুন বা 3 জন থাকুন, ওটা আপনার পার নাইট 700 টাকা করে এক্সট্রা দিতে হবে এবং 2 নাইট মিলিয়ে 1400 টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে যদি আপনি এসি রুম নেন। এবার যদি সেটা প্যাকেজের ক্ষেত্রে আসেন, প্যাকেজ কস্টিংটাও সেটা সম্পূর্ণ আলাদা। যদি আপনি নন এসি প্যাকেজ নিয়ে এখানে এসে বলেন যে আমি এসি রুম নেব, যদি এসি রুম অ্যাভেলেবেল থাকে তখন এই কস্টিংটা আপনাকে দিতে হবে। হলিডে ডেস্টিনেশন প্ল্যান যারা যারা আসতে চাও তারা কন্ট্যাক্ট করো দাদার সাথে। আমি এখন কোন ট্রেনটা পাবো? 4:10 ট্রেনটা পাবেন। তাহলে 4:10 ট্রেনটাই ধরবো। আর বুঝতে যদি কোনো অসুবিধা হয় তোমাদের, ফোন করো দাদাকে, ফোন করে সব জেনে নাও, তাহলে বেশি ভালো হয়। ভালো লাগলো, আর আবারও আসবেন। ট্রেন প্ল্যাটফর্মে চলে এসছে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সমস্ত ডিটেলস
ডেসক্রিপশনে রয়েছে, দেখে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।